তো যাই হোক, এটা খোলা হয়ে গিয়েছে। আর বিকালবেলাতে আমরা একটা কাঁঠাল নিয়ে এসেছিল। এই কাঁঠালটি নিয়ে এসেছিল আমার বান্ধবীর হাজব্যান্ড। কাঁঠাল নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছিল, আর সেই কাঁঠালটি আমার হাজব্যান্ড ভেঙে সবাইকে দিচ্ছে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমার হাজব্যান্ডের হাতে দাগ। আমার হাজব্যান্ড কিছুদিন আগে হাতটা পুড়ে গিয়েছিল, অনেক কষ্ট পেয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আর এই কাঁঠালটি ছিল শক্ত খাজা কাঁঠাল। আপনারা কে কী বলেন আমি জানি না, কিন্তু কাঁঠালটি বেশ মজা ছিল। কাঁঠালটি একটু নরম ছিল না। বাংলাদেশ থেকে এই কাঁঠালটি এসেছে। আমাদের দেশি ভাইয়ের দোকান থেকে এই কাঁঠালটি নিয়ে আসা। যাই হোক, সবাই মিলে অনেক মজা করে কাঁঠালটি খেয়েছি। আর কিছু মজার মজার স্মৃতি আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের বিকালের নাস্তা ছিল এই কাঁঠাল। একটা কাঁঠাল ফুল আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি। কাঁঠালটি বেশ তাজা এবং সতেজ ছিল। মাশাআল্লাহ, অনেক মজা লেগেছে এবং মিষ্টিও পারফেক্ট ছিল। তো আমরা কাঁঠাল খেতে খেতেই ভাই আবারও বাইরের থেকে চলে এসেছে। তো ভাইও খাচ্ছে আর বলে কি মজার কাঁঠাল, অনেক মজা লেগেছে। এই কাঁঠাল ভাইটার খুবই পছন্দ হয়েছে। সবাই মিলে অলরেডি কাঁঠালটা ফিনিশ করে ফেলেছি। আর কাঁঠাল খাওয়ার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে। তো রাতের বেলা মাছ ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এখানে 17-18টা মাছ একসাথে ফ্রাই করেছি বড় একটা পাতিলে। আর এই সাইডে ভাইয়ারা বসে আর আমার হাজব্যান্ড মিলে সবাই বসে একসাথে লুডো খেলছিল। ওরা টাইমটা খুবই ভালোভাবে কাটিয়েছে আমার বাসায়। বাসায় বসে সবাই মিলে একসাথে লুডো খেলছিল, আর আমরা মহিলারা ওই সাইডে বসেছিলাম। আমরাও খেলেছি। তো মাছ ভাজতে ভাজতে আমি একটু ওদেরকে দেখে দিয়েছি যে ওরা কি করছে। আমার মাছ ভাজা অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমি মাছের ভিতরে পেঁয়াজ দিয়ে মাছটা ভাজলে এই পেঁয়াজগুলো খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ উপরে দিয়ে হালকা নেড়ে চেড়ে নিব। আমার এই কড়াইটিতে অনেক মাছ এবং চিকেন সব কিছু ফ্রাই করা যায়, একবারেই হয়ে যায়। এই যে
এইভাবে মাছ ফ্রাই করলে খেতে খুবই ভালো লাগে। আর এটি ছিল পরের দিন বিকালবেলা বাচ্চাদের জন্য কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করে দিচ্ছিলাম। আর এটি মাখানোর সময় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন, সেই কড়াইটিতেই একসাথে অনেকগুলা চিকেন দেয়া যায়। এতে করে সময়ও কম লাগে এবং তাড়াতাড়িও হয়ে যায়। আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর বেশি ভালো লাগলে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে দেখতে পারবেন। আমার এক সাইডের গুলা হয়ে গেলে আমি আর এক সাইডে সরিয়ে সরিয়ে এইভাবে সবগুলা চিকেন আমি ফ্রাই করে নিয়েছি। এতে করে আমার সময়টা একটু কম লেগেছে। এই যে দেখুন, চিকেন ফ্রাই